টেকনিক্যাল শারিফুল চ্যানেলে লক্ষ্মীর ভান্ডার রিলেটেড আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। লক্ষ্মীর ভান্ডারে এই মুহূর্তে বিরাট বড় আপডেট। লক্ষ্মীর ভান্ডারে নতুন ও পুরাতন সকলের জন্য বড় ঘোষণা। নবান্নের তরফে জারি করা হয়েছে নতুন নিয়ম না মানলে কোনোভাবেই টাকা পাবেন না এবং টাকা পেলেও পরে বন্ধ হয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার সামনে চলে যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই নিয়ম। রাজ্য সরকারের এই নতুন নিয়মের পরিপ্রেক্ষিতে অনেকে এবার লক্ষ্মীর ভান্ডারে টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। সুতরাং টাকা পেতে জমা করার আগে অথবা যারা জমা করেছেন সকলে নিয়মগুলি জেনে নিন। কি নিয়ম জারি করা হলো দেখুন। এবার থেকে সঠিক কাগজপত্র দাখিল করতে না পারলে এই সব মহিলারা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। যদি কোনো ব্যক্তির ব্যাংকের পাসবুক জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সে আর টাকা পাবেন না, অর্থাৎ সেই ব্যক্তি আর লক্ষ্মীর ভান্ডার টাকা পাবেন না, তার লক্ষ্মীর ভান্ডার টাকা বন্ধ হয়ে যাবে। সেই সব ব্যক্তি যাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে সেই সব ব্যক্তিকে আপনাদের একটি কাজ করতে হবে। সেই কাজটি হচ্ছে আপনাদের একটি সিঙ্গেল অ্যাকাউন্ট বানাতে হবে। সিঙ্গেল অ্যাকাউন্ট বানানোর পর ওই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মের সাথে আপনার ওই যে সিঙ্গেল অ্যাকাউন্ট ওর সাথে লিঙ্ক করাতে হবে। লিঙ্ক কোথায় করাবেন? লিঙ্ক করাতে গেলে আপনাকে যেতে হবে বিডিও অফিস অথবা এসডিও অফিস অথবা আপনার নিকটবর্তী যে দুয়ারে সরকার ক্যাম্প বসছে সেই ক্যাম্পেও গিয়েও আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন। অথবা আপনারা আপনার গ্রাম অঞ্চল যেখানে আছে সেখানে যাবেন, গিয়ে বলবেন যে আমার লক্ষ্মীর ভান্ডারে জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, তার জন্য আমার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেছে, আমি এখন সিঙ্গেল অ্যাকাউন্ট করেছি, আমার এই সিঙ্গেল অ্যাকাউন্টটা আমার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে লিঙ্ক করিয়ে দিন। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প টাকা যেন আমার এই সিঙ্গেল অ্যাকাউন্টে টাকাটি আসে। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে রাজ্যে এমন মহিলারাও আছে যারা একাধিক প্রকল্পের টাকা পাচ্ছে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে সাথে অন্যান্য প্রকল্পের টাকাও পাচ্ছে। সেই সব ব্যক্তিদের প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে। যে কোনো একটি প্রকল্পে তারা টাকা পাবে। যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিতে চান তাহলে বাকি যে প্রকল্পের টাকা পাচ্ছিলেন সেই প্রকল্পে আপনাদের নাম কাটাতে হবে, না হলে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। সাম্প্রতিক গোটা রাজ্য জুড়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে ঘোষণা সরকারের আধিকারিকদের। সবকিছু ঠিকঠাক না থাকলে সে সকল মহিলারা এবার থেকে আর টাকা পাবেন না। এবারে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন যে সকল মহিলারা অবশ্যই একবার আপনাদের কাগজপত্র ঠিকঠাক মিলিয়ে নেবেন। আপনার কাগজপত্র যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা লক্ষ্মীর ভান্ডার টাকা পাবেন, না হলে আর টাকা পাবেন না। দেখা যাচ্ছে অনেকের এসসি এসটি না থাকা সত্ত্বেও 2000 টাকা করে পাচ্ছে, সে সকল মহিলাদের টাকা বন্ধ করে দেওয়া হবে। এছাড়াও বলে রাখি, যাদের ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক নেই তারা তাড়াতাড়ি লিঙ্ক করিয়ে নেবেন, না হলে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে। আধার কার্ডের লিঙ্ক না থাকার কারণে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে। রাজ্য সরকারের যতগুলি প্রকল্প রয়েছে তার মধ্যে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে সকল মা বোনেদের 1000 টাকা ও 1200 টাকা করে দেওয়া হয়, কিন্তু এবার থেকে 1000 টাকা বদলে 2000 টাকা ও 1200 টাকা বদলে 2400 টাকা দেওয়া হবে। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।